আমরা যে ভিডিও বানিয়ে ভিডিও ছাড়ি, আমাদের ভিডিও ছাড়ার যে প্রসেস সেটা ভুল, সম্পূর্ণ ভুল। আমরা যখনই রিলস বানাই বা যখনই ভিডিও করি তখনই ছেড়ে দিই। না, এটা ভুল। আপনি যখনই ভিডিও বা যখনই রিলস বানাবেন তখন ছাড়বেন না। অনেকের ফলোয়ার 5,000, 10,000, অনেক ফলোয়ার, কিন্তু তাদের ভিডিওতে ভিউ মাত্র 100 বা 200। কি কারণে এটা হচ্ছে? এটা একটাই কারণে হচ্ছে, আপনার ফলোয়ার, আপনি যখন ভিডিও বানান, আপনি যখন রিলস বানান, আপনার ফলোয়ার তখন অ্যাক্টিভ থাকে না। তাহলে কি করতে হবে, না আমাদের জানতে হবে যে ফলোয়ারের টাইমিং কখন, মানে ফলোয়ার কখন অ্যাক্টিভ থাকে। ফলোয়ার অর্থাৎ যে পাবলিক, আমাদের যে ফলোয়ার বা ফ্রেন্ড ফলোয়ার বা পাবলিক সাধারণত কখন অ্যাক্টিভ থাকে? অফিস ছুটির আগে আর অফিস ছুটির পরে, স্কুল কলেজ অফিস ছুটির আগে বা স্কুল কলেজ অফিস ছুটির পরে। মানে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই সে ফোন দেখবে, সেই টাইমটা তার অ্যাক্টিভিটি টাইম ফোনে। আর একটা টাইম যেটা অফিস ছুটির পথে বা স্কুল ছুটি কলেজ ছুটির পথে, বিকেল বা সন্ধ্যা 6টার পর। তো বিশেষ করে এই দুটি সময় সবাই অ্যাক্টিভ থাকে। এবার আমাদের কি করতে হবে, আমাদের ওই দুটো টাইমে ভিডিও ছাড়তে হবে। এবার হয়তো আপনারা বলবেন যে ওই দুটো টাইমে কি দেখে আর ছাড়া যায়? ওই দুটো টাইমে হয়তো আমি ফ্রি থাকি না বা ফাঁক থাকি না। সেটার কোনো প্রবলেম না। আপনি ওই টাইমে ফ্রি থাকতে পারেন, নাও থাকতে পারেন, সেটা কোনো ম্যাটার নয়। সেটা কি করে করবেন দেখুন। প্রথমে সেটা আমি ফোনের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আমি রিলস ছাড়ি বা ভিডিও ছাড়ি, কিভাবে আপনি ছাড়লে সেটা ওই টাইমেই ছাড়া হবে। তো চলে এলাম ফেসবুক পেজে। ফেসবুক পেজে আমি কি করব, না আমি ধরুন একটা রিলস বানাবো, আমি রিলস অপশানে গেলাম। রিলস অপশানে গিয়ে কি করলাম, আমি একটা ভিডিও বানালাম, বা আমি এখান থেকে ধরুন আমি একটা ভিডিও, আমার সেভ করা ভিডিও আমি হয়তো ছাড়বো। তো আমি একটা এখান থেকে ভিডিও কালেক্ট করে নেব। ধরুন আমি এই একটা ভিডিও কালেক্ট করে নিলাম। তো ভিডিও কালেক্ট করার পর নেক্সট অপশানে যাব। তো এই নেক্সট অপশানে যাওয়ার পর কি করব, দেখুন এইটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখুন। এখানে কি করবেন, শিডিউলিং অপশান। শিডিউলিং অপশান, এই অপশানটায় যাবেন। এই যে শিডিউলিং অপশানটা রয়েছে, এই অপশানটায় যাবেন। এখানে যদি শিডিউল অপশানে আপনি পোস্ট নাও করেন, তাহলে যখনই ছাড়বেন তখনই চলে যাবে ভিডিওটি। আপনি ভিডিওটি করলেন, ছেড়ে দিলেন, তো চলে গেল। তো কি করতে হবে আপনাকে, শিডিউল ফর লেটার, মানে আপনি পরে ছাড়বেন ভিডিওটি। ভিডিওটি পরে ছাড়বেন যদি, তাহলে কি তো এখানে আমি কি করব, শিডিউল লেটারে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনি কোন ডেটে ছাড়বেন। যদি আপনি আজকেই ছাড়েন, আজকে হয়তো 6 তারিখ, আজকেই ছাড়েন, তাহলে সেইখানে ডেট দেবেন, মানে যেই ডেটে ছাড়বেন। এটা আমি যদি কালকে ছাড়ি, ধরুন আমি 7 তারিখে ছাড়বো, 7 তারিখে ওকে করে আমি 7 তারিখে কটায় ছাড়বো, এই যে বললাম আমাদের ফলোয়ার যেই টাইমে অ্যাক্টিভ থাকে সেই টাইমে ছাড়বো। তাহলে আমাদের 6টা বা সন্ধ্যা 6টা বা সকাল 6টা, আমি যদি সন্ধ্যা 6টায় ছাড়ি তাহলে 6টা এখানে সেভ করব। এখানে এএম না পিএম লিখবো, এএম যদি হয় সকাল 6টায় আর পিএম যদি হয় সন্ধ্যা 6টায়। তো আমি পিএম সেভ করে ওকে করলাম। এই ভিডিওটি আমি এবার যদি সেভ করি, সেভ করলাম, এবারে আমি যদি শিডিউল করলাম, তো ভিডিওটি আমার পোস্ট হয়ে গেল ঠিক, কিন্তু ভিডিওটি আমার এখনই ছাড়া যাবে না, ছাড়া হবে না। ভিডিওটি আমার ওই তারিখে যেই ডেটে বা যেই টাইমে আমি শিডিউল করলাম সেই টাইমেই ভিডিওটি লঞ্চ হবে। এইভাবে যদি ভিডিও ছাড়েন, তাহলে আপনার ভিডিও ফলোয়ার জানেন যে আপনি এই টাইমে ভিডিও ছাড়েন। এভাবে যদি ভিডিও ছাড়েন কি হবে, না ফলোয়ার আমার জেনে গেল যে আপনি কোন টাইমে ভিডিও ছাড়েন। আপনার ফলোয়ার জানতে পেরে গেল যে আপনি সন্ধ্যা 6টায় এবং সকাল 6টায় ভিডিও ছাড়েন প্রত্যেক দিন, বা যেই তারিখে ছাড়েন বা যেই উইকে ছাড়েন, সেটা আপনার ফলোয়ার জেনে গেল। এবার ফলোয়ার যদি আপনার ভিডিও দেখতে চায়, সেই 6টার সময় ফোনটা খুলবে, জানে যে আপনি 6টার সময় ভিডিও ছাড়েন। তো এইভাবে যদি আপনি ভিডিও এই টিপসটা ব্যবহার করেন, আশা করি আপনাদের ভিউ বাড়বে। তো ভিডিওটি যদি একটু সাহায্য হয়, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন, এবং ফলো করে তার পাশে থাকবেন। থ্যাংক ইউ, গুড বাই, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।